Not so easy. Actually, white position is not so easy. Position is not. Actually, the white is a piece setup is not so easy. So আপনি এখানে পিস সেটআপ গুলো কোথায় কিভাবে বসাবেন? সো এটা কিন্তু প্রবলেম একটা বিষয়। এরকম ওকে নাইট এফ খেলবে এখানে ব্ল্যাক অবশ্যই। So A4 is a very common idea. So because of rook, White wanted to play bishop A3. So knight C6. This is also a very common move. So bishop E3. So after bishop E3, so what do you want to play here? When are we going to the chess club? Just let's put it there. Here, I mean, I don't know. I mean, black has to take now, right? There's another option. Black টেক will করলে just, ব্ল্যাকের পজিশন ভালো হওয়ার তো চান্স নাই, ব্ল্যাকের পজিশন খুবই খারাপ হওয়ার চান্স আছে। কারণ হচ্ছে আপনার যদি আপনি ইফ ইউ টেক বি দিয়ে খাবে, এরপরে হচ্ছে যে সব পজিশনটা ওপেন uh, হয়ে যাবে। আর actually, ওপেন black যদি has, একবার হয়, yeah, I was gonna say I found a better move. I think knight e4 makes a lot more sense. It's অবভিয়াসলি। more তো নাইনটি ফোর aggressive. আইডিয়া হচ্ছে সে যদি খায় কোনো কিছু আমি খেতে দিতে পারি, কারণ তার ডাবল পয়েন্ট চলে যাবে, ইভেন পজিশন মাইনাস হয়ে যাবে ইজিলি। তো এখন আমি, সে আমাকে অ্যাটাক করছে, উল্টে তাকে আমি অ্যাটাক করি। Yeah. সো ওকে, নাইনটি ফোর ইজ গুড। সো হেয়ার, সো হি প্লেড 92। সো 92, আফটার 92 দ্য, মানে এখানে খুবই ভালো মুভ খেলছে আপনার। সো 90 E2, ওকে। সো নাও হোয়াট ইউ ডুইং?
Um, Couldn't I just take on c4 now? ইয়েস, ভেরি গুড মুভ। কারণ Yeah. আমার যদি সি4 পয়েন্টটা আমি বাঁচিয়ে রাখতে পারি, দেন আমার ওই পয়েন্টটা অনেক স্ট্রং হয়ে যাবে। Yeah. And he সো has to move টেক। the knight to try to take c4 and then c3 is hanging. It's kind of like problematic for white now. His pieces are kind of on top of each other. সো F3 খেলছে হি, কারণ নাইট এখানে থাকা তার জন্য প্রবলেম মনে হচ্ছে আসলে। আর নাইট D6 এখানে আসার কোনো উদ্দেশ্য নাই, কারণ বিশপ C5 অথবা খাওয়ার পর আপনার এই নাইটটা আবার মুভ করতে হবে। সো নাইট F6। সো ইন দা গেমে খেলছে যেটা বিশপ C5, আমরা পরে আসবো। সো এখানে নাইট F4 খেলতে পারতো, নাইট F4 G5। কারণ এই নাইট F4 রাখতে দেওয়া যাবে না, কারণ যদি রাখতে দেয় পরে চলে C4 খাই, E6 খাবে আবার। Mm. ওকে, সাথে নাইট G6 ও আছে, সো লটস অফ থ্রেট অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই এটা রাখা যাবে না। সো নাইট S3, এখন জাস্ট নাইট D5। তো সে যদি G5 খায়, আমি E3 খাবো। ঠিক আছে। Yeah. সো লাইক বিশপ G5, নাইট E3, কিং ইজ F2। ওকে, জাস্ট এখন আপনার F1 খায় দেওয়া যায়, নাইট C2 দেওয়া যায়। সো অনেক কিছু খেলা যায়, এটা প্রবাবলি ইকুয়াল টাইপের পজিশন, বাট ইন দ্য গেমে খেলা হয়েছে হচ্ছে বিশপ টেক C5। সো নাও হোয়াট ইজ দ্য প্ল্যান ফর ইউ? সো ইউ ক্যান থিঙ্ক 5 মিনিট।
So find any idea? Uh, mm, hold on, let me think. One more minute. Why don't I just hold on to the c4 pawn? Let's play b6, bishop a6. Bishop? I mean, like, I want to make it really hard for him to get this c4 pawn, right? To just kind of hold on to that pawn for as long as possible. So, with that idea in mind, maybe just b6, bishop a6 type of stuff. হ্যাঁ, It's one এটাই খেলছে possibility. জিয়াউর রহমান আসলে। এবং ওই পণটা হোল্ড করা ইম্পর্টেন্ট না, এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই পণটা যদি বোর্ডে থাকে দেন ব্ল্যাকের পজিশন খুব ইজি এবং হোয়াইটের পজিশন খুবই কঠিন। Right. হোয়াট ইজ দ্য নেক্সট প্ল্যান টু ইমপ্রুভ দ্য পজিশন ফর হোয়াইট? ওকে, হোয়াইট হ্যাভ, ওকে, সো হাউ টু ব্রেক দ্য পন স্ট্রাকচার, বিকজ সিস পন অন c3, ওকে। তো তারপর c3 কারণে এই নাইটটা মুভ করতে পারতেছে না, আর নাইটটা না মুভ না করলে বিশপ মুভ করতে পারতেছে না। Hmm. ওকে, সে আসলে প্রবলেমে পড়ে গেছে অনেকটা। সো ভেরি গুড মুভ, ঠিক, Hmm. বিশপ a6। তো আমি যদি এই পিসটা পনটা গার্ড দিতে পারি দেন আমার নাইট b3 যেতে পারে, আর একটা নাইট c3 দিয়ে অ্যাটাক করতে পারে, মানে আগের মতো ওর অ্যাটাকিং অপশন গুলো থাকছে, সেই সাথে হচ্ছে মানে আমার পিস গুলো অ্যাক্টিভ হয়ে গেছে, সাথে সাথে আর Hmm. ওর পিস গুলো অ্যাক্টিভ যে হইতে পারে না সেই লাইনটা হয়ে গেছে। সো 000 করেছে। সো রুক গেট, তো রুক ডি এইট ঠিক আছে, যেহেতু টিবল জিরো করছে, আমার রুক ডি এইট, আমার রুকটা এদিকে যেতে পারে। রুক ডি এইট এর আরেকটা আইডিয়া হচ্ছে অপোনেন্টকে ই করা, যে আমি চাইলে ইফ ইউ প্লে ই মুভ দেন আই ক্যান গো হিয়ার এন্ড জাস্ট টেক। সো রুকি অন করেছে। Wait. কি আইডিয়া ছিল আবার সরি আবার বলেন বুঝিনি। রুক একটা আইডিয়া e1। হচ্ছে এই ব্রেক গুলা অ্যাভয়েড করা, কারণ আমি নাইটটা মুভ করবো। আর একটা আইডিয়া ও হচ্ছে আচ্ছা, যদি রুক আমি কোনো একটা a5। সময়, হ্যাঁ, এইটা দিয়ে এইটা যেতে পারি কোনো একটা সময়। এটা কিন্তু আমাদের মেইন আইডিয়া না, ঠিক আছে, যদি আমরা যেতে পারি। হুম হুম সো রুকি অন করেছে, রুকি অন খুবই ট্রিকি মুভ, ঠিক আছে। এখানে যদি মানে ব্ল্যাক ব্ল্যাক খেললে, ফুলি না খেলে এরপরে চাইলে কি করবে, ই4 করবে, যখন খাবেন তখন নাইট এফ4 করবে। ফোর করবে। তো কি খেলছে এখানে, f3 খেলছে। না, রুকি অন। ওকে। সো বুঝতে পারছেন, মানে ই4 দিয়ে ইয়া। খাওয়াবে পন, তারপর নাইট এফ4 করবে। এখন তো পন যদি খাই ই6 খাই দিবে, ই6 রাইট। খাবে, সব প্রবলেম সলভ।
আর যদি না খাই তাহলে ধরেন আবার E4 খাবে, খেয়ে দেওয়া E5 দিবে, নাইট F4 আসবে। সো মোটামুটি তার পজিশনটা গোছায় ফেলবে আসলে। Mhm. সো ওকে, সো হোয়াট ইউ ওয়ান্না প্লে হিয়ার? অপোনেন্টের আইডিয়াটা বন্ধ করতে হবে, এবং এটা অ্যাটাকিং ওয়েতে, নট ডিফেন্সিভ ওয়েতে। Yeah. এই তো এখন মনে হয় E5 খেলতে হবে। ইয়েস, দিস ইজ দ্য গ্রেট মুভ, বিকজ Yeah. E5 এর পর আর E4 হয় না। Yeah. E4 দিলে এখন খেয়ে দিব, খেয়ে দিয়ে পন দিয়ে খাইলে আমি D5 খেয়ে দিব। আমি জাস্ট পন আপ, Yeah. পন আপ এবং পাঁচ পন আমার বোর্ডে, এবং জাস্ট পজিশন খুবই হরেবল ফর হোয়াইট। ওকে, বাট কিং Yeah. F7 খেলছে। কিং F7 ও সেম মুভ, নেক্সট আইডে E5 খেলবে, সো দুইটাই খেলতে পারতো আসলে। ঠিক আছে, Mm. সো সেম থিং অ্যাকচুয়ালি। সো নাইট F4 খেলছে, এখন E5 করছে। বাট আগে E5 খেলা যায়, যেটা আপনি মুভ বলছেন, দিস ইজ অলসো গুড মুভ। Mm. সো এখানে নাইট H3 খেলছে, নাইট E2 মেবি ইজ পসিবল, বাট এত ডিপেন্ড করে আসলে এইভাবে খেলা তো যায় না। সো এখন কি খেলবেন? তাকে আমাকে প্যাসিভ রাখতে হবে, তার মেইন ব্রেক হলে কি এখন E4 আসতেছে, সো আই নিড টু প্লে E4 মাইসেলফ আই থিংক। E4 এখনো সে খেলতে পারে না, কারণ F5 খেয়ে দিব। ও D4, সরি খেয়ে প্রথম, দিব। হ্যাঁ রাইট রাইট। আর আপনি যদি একবার E4 খেলে ফেলেন, দেন ব্রেক দেওয়া এত ইজি না। নাইটটা অলসো প্যাসিভ রাখা যায়, যেমন ফর এক্সাম্পল H6 দিয়ে নাইটটাকে আটকা রাখতে পারি, অলসো একটা আইডিয়া। অবশ্যই, যে তার তো এখনো কোনো এক পিস অ্যাক্টিভ হতে পারেনি, তার যে পিস হুম। অ্যাক্টিভ আছে সেটা আমরা বন্ধ করে দিই। সো হুম H6 সিম্পল মুভ, হুম বাট অনেক পাওয়ারফুল মুভ। মানে এখন আবার তার প্রবলেম যে কোন পিসটা কোথায় নিয়ে যাবে আসলে। তার হুম হুম বিশপ অন দা সিট অন দা বেড, রুক অলসো, নাইট হুম। অলসো। সো সেখানে খেলছে বিশপ E2, কম আসলে খেলতে হবে তো কিছু না কিছু, তাই না? Yeah. তো রুকি 8, সেটা নর্মাল মুভ, আমি ফাইল নেওয়ার চেষ্টা করবো অবশ্যই। Yeah. সো F4, F4 তো এখন দিতে আসলে বাধ্য, কারণ এখন চালবে কি, এরপরের চাল আমি খেয়ে দিব। হুম হুম। তো এর জন্য F4 কাজ। সো এখন তো কিছু না কিছু করতে হবে, কিছু কিছু খেতে হবে, অথবা কোনো কিছু পুশ দিতে হবে। সো আপনি কি করবেন?
দাঁড়ান চিন্তা করি। আচ্ছা 1 মিনিট সময় দাঁড়ান, 1 মিনিট। এই কি হয়েছে? Oh. তোমার কি প্ল্যান? তুমি কই যাবে বলে? আমি তো বাইরে যাবো। Okay. Just close up. মেথিস চেস ক্লাব দেখো তো আওয়ার্স অফ অপারেশন কখন আছে। মেথিস চেস ক্লাব সার্চ দেখো কখন বন্ধ হয় আজকে। মেথিস চেস ক্লাব সার্চ দাও, সার্চ দিয়ে বলো কখন কখন বন্ধ হয় আজকে। Yeah, no, I'm back. So okay, so now he played f4. So what do you wanna replay here? Hello. Yeah, I'm here. Okay, so ব্লক দেওয়া তো খুবই মানে ইলজিক্যাল লাগছে, কারণ নাইট f2 গিয়ে g4 করে দিবে। সো ওইটা মনে হয় না উইনিং এর আইডিয়া আছে কোনো। খেতে হবে সো basically. I খেতে mean, just হবে। যেটা মুভটা খেতে, yeah, that's the move I was considering because I need to either open the file and start putting pressure or have that pass pawn and c4 to try to cause some problems. There's only two ইয়েস, things you can do. সো টেক। সো নাইট দাঁড়ান। 9 e4 তে খেলা উচিত এখন, আর কি খেলবো?
Like he kills the knight a5. NID5, কারণ এই Okay. বিশপটা B7 আনার ট্রাই করবে, ট্রু করতেছে আসলে। মানে এই বিশপটা যদি B7 আনতে পারে, জাস্ট মনে করেন G2 তে Mm, অ্যাটাক করবে। আবার okay. এই নাইট B3 তে থ্রেটও থাকতেছে, সো এর জন্য আর কি সব পিস গুলা অ্যাক্টিভ করতে যাচ্ছে আসলে। So এখন Yeah. বিষয় F3 করছে, মানে অবশ্যই বিষয় F3 পর কি, এখানে ব্ল্যাক বিশপ D7 খেলছে, খুবই এক্সিলেন্ট মুভ। কারণ এখানে জাস্ট যদি হোয়াইট স্কোয়ার একমাত্র যেটাতে কিছু ক্রিয়েট করার পসিবিলিটি আছে, হোয়াইট স্কোয়ার যদি উইক হয়ে যায়, ব্ল্যাক হোয়াইটের গেম জাস্ট ওভার, কারণ নাইট আসবে D5, ঠিক Mhm. আছে, সব ব্ল্যাকটা আসবে B3 তে, জাস্ট প্লে পাবে না, ওইসব বিশপ টিশপের মুভই থাকবে না বলে। Mhm. ওকে, আর চাইলে তো এক্সচেঞ্জ দুইটা রুক করতে পারে, জাস্ট নাইট আর বিশপ এন্ড গেমে আসলে জাস্ট উইনিং ব্ল্যাকের, সব পণ ফ্রিতে চলে যাবে। এবার নাইটই পড়ে গেলে পিসের চাল নাই, মানে নাইটের চাল নাই, নাইটের বেরোতে পারে না 5-10 চালের মধ্যে, G3 পণ চলে যাচ্ছে, তো Mm. জাস্ট মানে লস হয়ে যাচ্ছে। ও খেতে হবে আসলে, সরি, সো রুকি 5 করছে, খাইনি। তো কি করবেন এখন? Uh, hmm. তো জাস্ট বিশপ টেক অ্যান্ড নাইট C6, আইডিয়া হচ্ছে রুকটা সরাই দিব আর কি। যদি F5 যদি খায়, তাহলে তো আমি রুকি 3 গিয়ে আমিও ব্যাক পাচ্ছি, সাথে তো আমার রুক গুলো অ্যাক্টিভ, তার রুকটার বের হবে কোন দিক দিয়ে, বের হওয়ার জায়গা নেই কোনো। Hmm. বাট তারা তো অপশনও নাই এখানে, খেয়ে দিলে তো জাস্ট খেয়ে দেওয়ার পর আপনার রুক দিয়ে খাবো, নাইট D5, গেম ইজ ওভার, সো খাইতে হবে। সো রুকি 3, But I think it was কিং better বি, for him to to, to take on ইয়েস, E8 though. I, I think he should have taken on E8 instead. হেয়ার, That's better than what he did in the game. Yeah, because then he can না, at least try to play like King D2, this- Rook E1, right? এরপরে কি খেলবে সে? I don't know. At least try King D2. খেলা যায় না, গেলে Or গেলে তো এটা অবশ্যই খেলবে, এটা একদম কমপ্লিট লুজিং। or he attack us again. রুকি অন, ইউ কান্ট প্লে। You can't even play Rook E1. হ্যাঁ, This knight on H3 is really what's making him lose this game. এর জন্য তো আসলে পোয়েন গেমটা আসছে, রুকি 3 যাবো, আপনি যদি এখানে না চালতেন রুকি 3, রুক D2, সরি Yeah. রুক D3, সো রুকি 1 খেলতে হবে ফোর্স। Hmm. রুকি 1 ফোর্স খেললে তো আপনার পিস ডাউন, মানে পন ডাউন, ওই তো ইভেন পাঁচ পন ওইটা কুইন উঠে যাচ্ছে 2 চাল পর, Hmm. 3টা পন চলে যাচ্ছে আপনার ফ্রিতে। A D4, C3, C3, A4 সব যাচ্ছে। হ্যাঁ সব যাচ্ছে, সো ওইটা তো হচ্ছে না, সো এর জন্য এটাতে কিছু Okay. কাউন্টার প্লে আছে। Okay. D5 নাও, এই চাল দেওয়ার পর রিজাইন দিয়ে দিছে জাস্ট। Okay. Then.
Probably what, like G6, Rook B5, Knight D7. I mean, A6 ওকে, is এই টাইপের coming. খেলা যায় আসলে, মানে অনেক কিছু বেটার, বাট সিম্পল মুভ আসলে। জি6 এ কিছু প্রবলেম আছে মানে, বাট উইনিং হয়, এভরিথিং ইজ উইনিং হ্যাঁ। ওকে, Okay, so our simple move is done. That line that I was looking at with B6, G6 doesn't make a lot of sense because ওকে, জি6 G6, অনেক Rook, কিছু খেলতে পারে আসলে, বা রুক ডি Rook ফাইভ খেলছে D5, এখানে। Knight D7. Then he has Rook back to D5. জাস্ট রুক ডি5 খেলছে, রিজেন Yeah. দিয়ে দিচ্ছে এখানে, সব চলে গেছে ফ্রিতে। Hmm. ধীরে ধীরে তো নাইট ডি5, সি3 চলে যাচ্ছে, এইচ5 চলে যাচ্ছে, ই5 চলে যাচ্ছে, তিনটা কোন ফ্রিতে গেল। Hmm. আর না খেয়ে বা কি করবে? না খেলে পরে চলে ব্ল্যাক খেয়ে দিয়ে আবার নাইট ডি5 দিবে, সেম থিং। Hmm. কারণ নাইট সরাতে পারে না, নাইট যদি সরায় এখানে জাস্ট চেক দিল, নিচে গেল, আবার চেক দিল, নাইটটা দুইটা পিস গেছে আটকে। তো Hmm. এখন ধরেন গেল, জাস্ট খেয়ে দিলাম, সেম থিং। কি চালবে? চাল নাই কোন পিসের মনে হয়। Yeah. তো এখানে রিজাইন করেছে, জাস্ট দেখলে এই মানে একটা সিম্পল খেলে এন্ড গেম জিতলো। জাস্ট কয়েকটা সিম্পল আইডিয়া করছে, বি6 খুব ইম্পর্টেন্ট মুভ যদি আপনি পারছেন আর কি, মানে পুরা গেমটা জিতছে আসলে এই যে নাইট ই4, এই নাইট ই4 এই আইডিয়া খেয়ে 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 এখানে বি6 দিয়া। আফটার এই বি6 না দিলে আমার মনে হয় গেম হারতো এটা। Hmm. মানে বি6 বিশপ এ3 এত স্ট্রং হয়েছে যে ব্ল্যাক কোনো প্লে, মানে হোয়াইট কোনো প্লে খুঁজে পায় নাই, কোনো অ্যাটাক করার কোনো কিছু পায়নি। Hmm. তো এর জন্য গেম জেতার জন্য আসলে বড় কোনো বেশিক্ষণ ক্যালকুলেট এগুলো দরকার পড়ে না। রাইট ওয়েতে প্ল্যান যদি করা যায় এক দুইটা, দিস ইজ ওকে ফর উইনিং এর গেম। Hmm. হ্যালো। Yeah, I'm listening. ওকে, ঠিক আছে তাহলে। Hmm. রাত্রেবেলা এখন কয় ঘন্টা, 2 ঘন্টা করছে নাকি এখন? আড়াই ঘন্টা হয়েছে, আড়াই আচ্ছা। ঘন্টা বেশি হয়েছে। ওকে, ঠিক আছে, রাত্রেবেলা আপনি যদি ফ্রি থাকেন বসতে পারি, আবার সময় আছে আজকে আমার। রাতের বেলা কখন? এই তো আমি রাত্রে ঘুম থেকে উঠার পরে আর কি, বেসিক্যালি ধরেন ঠিক আছে, আমি আপনাকে মেসেজ দিব না। between 9 and 12, 9 p.m. and 12 a.m., 1 a.m. এরকম কিছু একটা। ওকে ওকে, 1 AM মেবি। ওকে, বেশি রাত করলে পারবো না হয়তো বা, বাট মেসেজ দিয়ে নাকি আমাকে। ওকে, ঠিক আছে, 12 ঠিক আচ্ছা, আছে, 12। yeah, that's probably fine. 12-এ যদি আপনি ফ্রি থাকেন, 12-এ আমাকে ডিরেক্ট কল দিবেন আপনি। Okay. ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আচ্ছা, হাফেজ। কথা হচ্ছে।